মহাপ্রভুর মুখে শুনুন, মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি, পয়পান করিলে মোহে হয় ভক্তি। তবে প্রভুকে প্রশ্ন করি তো আমরা, কিসে ভক্তি হয় বলো? ব্রাহ্মণ হলে হবে না, উপবিদধারী হলে হবে না, নিষ্পাপ জীবনযাপন করলে হবে না, দুগ্ধ পান করে ভজন করছি তাও হবে না, তাহলে কিসে হবে? কিসে তোমার ভক্ত হওয়া যাবে, ভক্তি পাওয়া যাবে? পয়পান করিলে কি মোহে হয় ভক্তি, দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়। আহা, একবার মনে মনে আঁকুন না, সেই 4.5 হাত প্রমাণ দীর্ঘ প্রভুর দিব্য আজান উলম্বিত বাহু তুলে তর্জনী উঁচু করেছেন প্রভু। বাহু তুলে তর্জনী উঁচে কি বলছেন? পয়পানে কভু মোরে কেহ নাহি পায়, পয়পানে কেহ মোরে কভু নাহি পায়। দুধ পান করলে যদি কৃষ্ণ প্রেম পাওয়া যেত, বাছুরগুলো আগে পেত। বাছুরগুলো গাভীর দুধ ছাড়া অন্য কিছু পায় না। ফল খেয়ে যদি ভগবানের প্রেম ভক্তি হতো, বাদুড়গুলো আগে পেত। তীর্থে তীর্থে গাভীরাও তো ঘুরে বেড়ায়, কত শুকর কুকুরও ঘুরে বেড়ায়, এতে তার প্রেম হবে কি? তীর্থে ঘুরলেই প্রেম হবে এমন নয়। গঙ্গায় 3 বেলা স্নান করলেই যে আপনার ভক্তি হবে এমন নয়। গঙ্গায় তো ডুব দিচ্ছে হাঙর, কুমির, মাছ, মৎস্য প্রাণী সবসময় ডুব দিচ্ছে, ওদের ভক্তি কই? ভক্তি কিসে হবে? শ্রীমান মহাপ্রভু বলছেন শুনুন, চণ্ডালেহ মোহের শরণ যদি লয়। এই দেখুন, ব্রাহ্মণ হলেও হবে না, আপনি শুদ্ধাচারী হলেও হবে না, বলছেন চণ্ডালেও মোহের শরণ যদি লয়। আহা, অনেকেই মনে করতে পারেন কার হবে? ব্রাহ্মণের হচ্ছে না তো চণ্ডালের হয়ে? প্রভু এবার মুখ খুলছেন, জগৎকে তার ভক্তি সিদ্ধান্ত স্থাপন করছেন। চণ্ডালও যদি আমাতে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে, অর্থাৎ আমার শরণ নেয়, সেও মোরে মুঞ্চিতার জানিও নিশ্চয়। যদি চণ্ডালও আমার চরণে নিষ্কপটে শরণ নেয়, আত্মসমর্পণ করে, তবে যেন আমি তার, সে আমার। আহা আহা, চণ্ডালেহ মোহের শরণ যদি লয়, সেহ মোর মুঞ্চিতার জানিও নিশ্চয়। সে আমার, এটা নিশ্চয় জেনিও। তাহলে মূল বিষয় কি আসছে? ভগবানে শরণ নেওয়া, পূর্ণ নিষ্কপটে ভগবৎ চরণে সমর্পণ করা, সমর্পিত জীবন। আর কি বলছেন? সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ। আহা, সন্ন্যাস নিয়েছে, ত্যাগ বৈরাগ্য নিয়েছে, কিন্তু সেও যদি আমার চরণে নিষ্কপটে, লোক দেখানো না, কপট রহিত নিষ্কপট, এই জগতের মান মর্যাদা পদ প্রতিষ্ঠা আত্মসুখ প্রবঞ্চনা ত্যাগ করে যদি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফলও ত্যাগ করে এক আমার প্রীতির জন্য আমার চরণে শরণ নেয়, চণ্ডালেরও আমি নিশ্চয়, কিন্তু সন্ন্যাসী হয়েও যদি শরণ না নেয়, সেহ মোর নহে সত্য বলিল বচন। আহা, এই জন্য ঘর ছাড়লেন, হ্যাঁ, গৌরিক বসন নিলেন, তো সেটা নিলেও হবে না। মহাপ্রভু বলছে যদি আমার চরণে শরণ না নাও। কিছু অপরাধ নেবেন না, ত্যাগ এমন না। আমি বাড়ি, আমার জন্মস্থানের ঘর ছাড়লাম, গিয়ে উঠলাম 5 তলায়, একটা ঘর ছেড়ে আর একটা ঘরে উঠলাম, এতে সন্ন্যাসের কি মহিমা? ঘর তো ছেড়ে আর একটা ঘর পেলাম, আরো বড় ভালো ঘর পেলাম। আচ্ছা, পুত্র কন্যার প্রতি মোহ ত্যাগ করলাম, এরই নাম তো সন্ন্যাস। ব্রহ্মচর্য নিলাম, কিন্তু কোন কোন শিষ্যের প্রতি পুত্র কন্যার থেকে আরো মোহ এসে গেল। এই যে ত্যাগ, এই ত্যাগ মহাপ্রভুতে সন্তুষ্ট নন। আচ্ছা, গৃহের জমি জমা অর্থবিত্ত ছেড়ে দিলাম, এই জন্য তো সন্ন্যাস নিলাম, কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্সের প্রতি আরো মোহ বেড়ে গেল, আরো হিসাব নিকাশ বেড়ে গেল। একে কি বলবেন? সন্ন্যাস? আর বর্তমান কলিযুগে এটাই বেশি হয়, সকলের জন্য নয়, কিন্তু মাদিস জীব আবেগে তাড়িত হয়ে ঘর ছেড়ে দেয়, কিন্তু বড় ঘরে গিয়ে ওঠে। অর্থবিত্তের মায়া ছেড়ে দেয়, কিন্তু সেখানে গিয়ে আরো অর্থবিত্তের জঞ্জালে জড়িয়ে যায়।
পুত্রকন্যার প্রতি মমতাই যদি ছেড়ে গেলে, তা আবার কোন কোন শিষ্যের প্রতি এত গাঢ় মমতা কেন? সে না হলে চলবে না। মহাপ্রভু বললেন, না, সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ। শব্দগুলো অনুধাবন করতে হবে। সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ, সেও মোর নহে সত্য বলিল বচন। সেও আমার নয়, সেও আমার নয়। চণ্ডাল হলেও আমার, যদি সে আমার চরণে শরণাগতিতে পূর্ণ আত্মসমর্পণ করে। কিন্তু সন্ন্যাসীও আমার নয় যদি সে সমর্পিত না হয়। আচ্ছা বলুন তো, এখানে বলছেন গজেন্দ্র বানর গোপ কি তপ করিল, বলো দেখি তারা মোরে কি তপে পাইল। মহাপ্রভু দৃষ্টান্ত দিচ্ছেন, হনুমান কিষ্কিন্ধার বানরগণ কি তপস্যা করেছে যে আমার চরণ পেল। হনুমানের বুকের মধ্যেই তো আমি, তার প্রতিটি লোমকূপেই আমি, কি তপে পেল। আচ্ছা গজেন্দ্র সেই মূর্খ হস্তি, লেখাপড়া জানে না, বেদ বেদান্ত জানে না, কুমির আক্রমণ করেছে, স্ত্রী পুত্র বান্ধব কুটুম্ব তাকে ফেলে চলে গেছে গোধূলি বেলায়, আর ওকে বাঁচানো যাবে না, আমরাও মরতে রাজি নই। সেই সুর উঁচু করে ভগবানের নামও জানে না, তবু ডাকলেন। গজেন্দ্রকে প্রভু উদ্ধার করলেন। কি তপস্যা ছিল, কি তার ত্যাগ বৈরাগ্য ছিল। এই জন্য গজেন্দ্র বানর, বৃন্দাবনের গোপগণ, তারা তো শাস্ত্র খুব বেশি পড়েনি, তারা তো তপস্যা যোগ অবলম্বন করেনি, স্বাধ্যায় করেনি। গোপীগণ কিসে পেল? মহাপ্রভু দৃষ্টান্ত দিলে বানর পেল, গজেন্দ্র পেল, ব্রজের গোপগণ পেল। বলো দেখি তারা মোরে কি তপে পাইল, কি তপস্যা করেছে যে পাবে। এদের তপস্যা আর কিছু নাই। আচ্ছা এরা কিসে পেল? মহাপ্রভু বারবার ওই একটা দিকে আমাদের অঙ্গুলি নির্দেশ করছেন, যাই করো আমার চরণে শরণাগতিতে এসো। শরণ নাও, শরণাগতি না এলে পাবে না। বারবার এই দিকে দিগদর্শন করছেন মহাপ্রভু, শরণাগতি চাই। শরণ না নিলে তুমি ব্রাহ্মণ হয়েও আমার নও, চণ্ডাল হয়েও সে আমার নিশ্চয়, যদি পূর্ণ নিষ্কপট শরণাগতি আমাদের থাকে। আচ্ছা তপস্যা করলেই যদি সব হয়ে যায়, মহিষাসুর তপস্যা করেনি? একটু কথা বলুন, রাবণ তপস্যা করেছিল কিনা? এরা যা তপস্যা করেছে দেবতা ঋষিরাও তা করেনি। তো তপস্যা করলেই হয়? তপস্যা করে এরা অসুর হয়ে গেল, দানব হয়ে গেল হিরণ্যকশিপুর। এক পায়ে দাঁড়িয়ে হাজার হাজার বছর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করলো, হিরণ্যকশিপুর দৈত্য হয়ে গেল। তপস্যা করে যদি নিজের সুখ, নিজের বাসনা, নিজের ভোগবৃত্তি জেগে ওঠে, তবে ওই তপস্যায় ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়া যায় পূর্ণ আত্ম সমর্পণে। কি অদ্ভুত বিষয় বলেছেন, অসুরেরাও তপ করে, কি হয় তাহার, বিনে মোর শরণ লইলে নাহি পার। এই এক কথায় এখানে মহাপ্রভু কমা পুণ্যচ্ছেদ টেনে দিয়েছেন। সব কিছুর মূলে হলো বিনে মোর শরণ লইলে নাহি পার। কেউ পার পাবে না শ্রী ভগবানের চরণে নিষ্কপটে শরণাগতি। শরণাগতি করলে, শরণাগতির 6টি লক্ষণ রূপ গোস্বামীপাদ বলেছেন। এটি যারা ভক্তি জীবনে, প্রগতিশীল ভক্তি জীবনে আসতে চান, এসেছেন, তাদের জানা প্রয়োজন। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম, রক্ষতি তিস বিশ্বাস গোপিত্বে বরণং তথা। হ্যাঁ, আত্মবিক্ষেপ্য কার্পণ সরবিধ শরণাগতি, এটি লক্ষণ, 6টি লক্ষণ। মুখে বললে হবে না গোবিন্দ আমি তোমার, গৌর আমি তোমার, মুখে বললে হবে না সব দিয়ে দিলাম তোমার। লক্ষণ থাকতে হবে। বৃষ্টি নামতে গেলে কোথাও মেঘ জমতে হবে, মেঘ ছাড়া বৃষ্টি হবে না। কিছুটা লক্ষণ থাকতে হবে যে তুমি ভগবানের শরণাগতি, মুখে বললে সব তোমার, সব তোমার, আমার বলে জগতে কিছু নেই, প্রভু সব তোমার, এরকম মুখে বলাতে হবে না। আচ্ছা মুখে বললে আপনি আমি ভুলতে পারি, আমার হৃদয়ে বসে আমার 1 কোটি জন্ম পরে আমার মনে কি বাসনা জাগবে, কি সংস্কার জাগবে, যিনি জানেন, তাকে ফাঁকি দেওয়া যায়? কথাটি আবার বলি, আমার হৃদয়ে বসে
আমার 1 কোটি জন্ম পরে আমার কি সংস্কার, কি বাসনা, কি ইচ্ছা মনে জাগবে, যিনি জানেন, তাকে ফাঁকি দেওয়া যাবে কপটতা করে? অন্তর্যামী তো অন্তরে বসে সব দেখেন, আমি বাইরে ফাঁকি দিলাম, সমাজকে, মানুষকে আমি তার চোখে জাল ফেলে দিলাম। ভগবানকে দিতে পারবে না, যে কোটি জন্ম পরেও আপনার স্বভাব জানে। 1 কোটি পরের জন্মে আপনার সংস্কার, স্বভাব কেমন, অন্তর্যামী যিনি জানেন, তাকে কোথায় ফাঁকি দেব আমরা? তাকে ফাঁকি দিতে গেলে নিজেই ফাঁকিতে পড়ে যাব। এই জন্য বললেন, এই জগতে কপটতার কোনো স্থান নেই। মুখে আর মুখ দুরকম হলেই এ পথে বিপদ। এ পথ তার জন্য না যার মন মুখ ভেতরে বাহিরে 2 রকম। সুধীজন, এই জন্য পূর্ণ শরণাগতির 6টি লক্ষণ করেছেন গোস্বামী আচার্যগণ। সেটি হলেন আনুকূল্যস্য সংকল্প, ভগবানের অনুকূল প্রীতি সেবাময় বিষয়গুলো গ্রহণ করতে হবে, যাতে ভগবানের আনুকূল্যময় প্রীতি সুখ আনন্দ হয়, শুধু সেইটুকুই গ্রহণ করতে হবে। প্রাতিকূল্য বিবর্জনাম, যা ভগবানের আনন্দ প্রীতি সেবার অন্তরায় বাধা, তাকে ত্যাগ করতে হবে। এখানে আমরা ধরা পড়ে যাব। আমরা বললে একটু ভুল হলো, আমার মতো যারা, তারা এখানে বাদ পড়ে যাবে। ভগবানের অনুকূল বিষয়গুলো গ্রহণ আর ভগবানের প্রতিকূল বিষয়গুলো বর্জন, এটি না হলে মুখে ফেনা তুলে দিয়েও বললে হবে না, গৌর আমি তোমার, নিতাই আমি তোমার। আনুকূল্য গ্রহণ করতে হবে, ভগবানের আনুকূল্য প্রীতিময় সেবা গ্রহণ করতে হবে, আর ভগবান বা শাস্ত্রের গুরু নির্দেশের প্রতিকূল বিষয়গুলো ত্যাগ করতে হবে। তা কি করতে পারলাম জীবনে? শাস্ত্র মহাজন শ্রী ভগবানের প্রতিকূল বিষয়, নেশা করো না, কোনো জাতীয় নেশার বাধ্যবাধকতা যেন না আসে, প্রাণী হত্যা করে সেটা পেও না, এসব নিষেধ তো আছে। পরস্ত্রীকে মাতৃজ্ঞান করো, এটা তো বলা আছে। কিন্তু আমরা এই প্রতিকূল বিষয়গুলো আজও ত্যাগ করে উঠতে অনেকেই আমার মতো পারিনি। যারা পারিনি তাদের জন্য এই জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত অভিশাপ মুক্তি কোনো কল্পেই সম্ভব নয়। বারবার তাকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে অভিশাপ ভোগ করতে, এই মরজগতে, এই মর্ত জগতে তাকে পুনঃ পুনঃ আসতে হবে। পুনঃ পুনঃ এই জরাব্যাধি মৃত্যুময় সংসারে অভিশাপ বহন করতে হবে। এই জন্য খুব দ্রুত ভগবানের শাস্ত্রের অনুকূল বিষয় গ্রহণ করুন, প্রতিকূল বিষয়কে বর্জন করুন। একদিনে হবে না, কিন্তু অভ্যাস চালিয়ে যেতে হবে। দিনের পরে দিন, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, জীবনের প্রতিটি ক্ষণে এই চেষ্টা করে যেতে হবে। 2 পা এগিয়ে যেন আর 10 পা পিছিয়ে না যায়। যে পাটা ভগবানের পথে, ভক্তির পথে, ভজনের পথে ফেলেছি, আর একটা পা এগিয়ে না যেতে পারি ক্ষতি নেই, ওই পাটা যেন আর পিছনে না টানি। এইগুলোই সতর্ক হতে হবে। শুধু অনুষ্ঠান ধর্ম নয়, লাইট প্যান্ডেল, বড় বক্তা, হরি কথার উচ্ছ্বাস বয়ে যাওয়া, এইগুলি নয়। নয় হলো এই জন্য যে অনুকূল বিষয় গ্রহণ, প্রতিকূল বর্জন, এটি শরণাগতির প্রথম 2টি লক্ষণ। যা প্রভুর প্রিয় নয়, মনে পড়ে, প্রভুর প্রিয় নয় তা বর্জন। বিভীষণ, উনি লঙ্কার রাজা হয়েছিলেন রাবণ পরবর্তীতে, আর এই রাজা, এই রাজমুকুট তাকে দিয়েছিলেন রঘুপতি রামচন্দ্র নিজেই। শরণাগতির প্রথম দিনেই তাকে রাজতিলক পরিয়ে বলেছিলেন, তুমি লঙ্কার নৃপতি। তো যেদিন রামচন্দ্রের বনবাস যাত্রার সমাপ্ত হলে অযোধ্যার সিংহাসনে যেদিন রাজ্য অভিষেক হবে প্রভুর, সেদিন দেবতা, মুনি, ঋষি, সারা পৃথিবীর ভূমণ্ডলের জম্বুদ্বীপে রাজেন্দ্রবর্গ এসেছিল উপহার নিয়ে, শঙ্কর এসেছিল, ব্রহ্মা এসেছিল, সেদিন এসেছিল বিভীষণ। আর লঙ্কার খুব দামি মণিমুক্তার একটা হার গেঁথে প্রভুর গলে পরিয়ে দিয়েছিল। প্রভুর গলে পরালে প্রভু দেখলেন এই হারের প্রতি অনেকের দৃষ্টি গেছে, অনেক মূল্যবান দুষ্প্রাপ্য মণিমুক্তা দিয়ে তৈরি। তাই প্রভু চিন্তা করলেন, আমার গলের মুক্তা, বিভীষণ তো সকাম ভক্ত ছিল, উনি মনে করলেন অনেক সময় গুরুদেবের গলে, ভক্তের গলে মালা পরালে উনি মালাটা আবার নিজের গলে প্রসাদী করে আমার গলে দিয়ে দেন।
তা প্রভু যদি এই মুক্তার হারটা আবার আমার গলে দিয়ে দিত, এটা সুরক্ষিত করে রাখতাম। একে দেওয়া বলে কি? প্রভু বুঝলেন মনের কথা বিভীষণের, নিরপেক্ষ জায়গায় সীতামার কাছে দিলেন। সীতামাও অনুভব করলেন, করে বললেন নিরপেক্ষ জগতে ভক্ত। ভগবানও সবসময় নিরপেক্ষ থাকতে পারে না, ভক্তের পক্ষে চলে যায়, অভক্তের পক্ষে যেতে পারে না, কিন্তু ভক্ত নিরপেক্ষ। এই জন্য সীতামা হনুমানের গলায় পরিয়ে দিলেন। এ কথা ছোটবেলা থেকে সকলেই জানেন, শ্রবণ করেছেন। আরেকবার স্মরণ করিয়ে দেই। হনুমান প্রথমে ওই মুক্তার মালাটা দেখলেন, এরপরে শুকলেন, তারপরে দাঁত দিয়ে চিবালেন, এরপরে কি জানি ঘৃণা ভরে অশ্রদ্ধা ভরে সমুদ্রে ছুড়ে দিলেন। বিভীষণের কি অবস্থা হয় তখন? পৃথিবীর দুষ্প্রাপ্য মণিকাঞ্চন দিয়ে যা প্রভুর গলে, যার জন্য রাজা হয়েছেন, প্রভুর গলে পড়ালেন, ফেলে দেওয়ার পরে প্রশ্ন উঠল। বিভীষণ বললে, বানর জাতি কি আর তার মধ্যেই প্রজ্ঞা থাকবে? কেন ফেলে দেয়া হলো এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এখানেই বোঝা যায় আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম। হনুমান বলেছিল, যাতে আমি মালাটি দেখলাম, খুব নিরীক্ষণ করে দেখলাম। প্রথমে দেখলাম প্রভুর নাম আছে কিনা ওতে, দেখলাম নাম অঙ্কিত নাই। এরপরে দেখলাম প্রভুর প্রসাদী গন্ধ আছে কিনা ওতে, প্রসাদী গন্ধ। দীর্ঘদিন একটা বস্তু ব্যবহার করলে ওই ব্যক্তির স্বতন্ত্র ব্যক্তিত্বের গন্ধাদি ওর মধ্যে প্রবেশ করে, ওর মধ্যে অণু, জীবাণু বা পরমাণু রূপে অনেক কিছু প্রবেশ করে। এই জন্য অসুস্থ ব্যক্তির কাপড় চোপড় গামছন্নকে ব্যবহার করে না, কারণ ওর মধ্যেই তার জীবাণু সুরক্ষিত থাকে। তো তেমনি ব্যক্তির বস্তু, ব্যক্তির মধ্যে, ব্যক্তির বস্তু পদার্থের মধ্যেও তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে চিৎরূপে, সূক্ষ্মরূপে। তো সেখানে কি হয়েছে বলেন, এরপরে দেখলাম প্রভুর প্রসাদী গন্ধও নাই। এরপর চিবিয়ে দেখলাম যে ওর মধ্যেও প্রভুর প্রসাদী কিছু আছে কিনা, নাম গন্ধ আছে কিনা। তো দেখলাম কিছুই নেই। যে বস্তুতে আমার প্রভুর প্রসাদী গন্ধ নাই, নাম নাই, সে বস্তু হনুমানের কাছে মূল্যহীন, এই জন্য ছড়ে ফেলে দিয়েছে। প্রভুর যা প্রিয় নাই তা আমি গ্রহণ, যাতে প্রভুর কোনো সম্বন্ধ নাই, প্রিয়তা নাই, সে বস্তু আমার কাছে প্রিয়, এরকম কবে হব আমরা? এটা ভগবানকে দেওয়া যায় না, শাস্ত্র এইটা নিষেধ করেছে। সেটা আমরা পাচ্ছি মানে আমি ভগবানের প্রতিকূল ধর্মকে গ্রহণ করিনি, আমি ভগবানের অনুকূল ধর্মকে গ্রহণ করিনি, প্রতিকূল্য বিবর্জন করেনি। হনুমান অবশ্য প্রমাণ দিয়েছিল। বিভীষণ বলেছিল, রামবিহীন, হ্যাঁ, তুমি বাঁচতে পারো না, কোনো জিনিস গ্রহণ করেন, যদি এই দেহটা ধারণ করে আছো কেন? তোমার দেহের মধ্যে কি রাম? প্রতিটি লোমকূপে রামকে দেখিয়েছিলেন, বুক চিরে রাম সীতাকে দেখে প্রমাণ করেছিলেন, রাম না থাকলে এ শরীর আমি রাখতামই না, এ শরীর আমি ধারণ করতাম না। এই জন্য ভগবানের অনুকূল বিষয় গ্রহণ আর প্রতিকূল বিষয়গুলো বর্জন করুন, নাহলে এ পথে কিছু পাওয়া যাবে না। ওই তো মহাপ্রভু বললেন, সন্ন্যাসী হলেও সে আমার না, চণ্ডাল হলেও আমার, যদি এই শরণাগতির লক্ষণে সে আসে আমার পথে। শাস্ত্রের প্রতিকূল বিষয় ত্যাগ করুন। প্রতিকূল বিষয় 4টি বলেছেন: জুয়া, নেশা, পরস্ত্রী গমন, প্রাণী হত্যা করে আহার করা। এইগুলি হলো ভগবান বা ভক্তির, ভজনের প্রতিকূল বিষয়। এগুলি ত্যাগ না করলে শুধু মুখে ফেনা তুলে দিয়ে হবে না। অনুষ্ঠানের হাজার আয়োজন করলেও এক পাও এগিয়ে যেতে পারবো না। এই শুধু অনুষ্ঠানই সীমাবদ্ধ থাকবে, অনুভূতি আসবে না, আচরণ আসবে না। এই জন্য নিবেদন করব, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষতি তিসি বিশ্বাস। ভগবান আমায় রক্ষা করবেন, তিনিই আমার আশ্রয় দাতা, তার চরণই আমার নির্ভয় স্থান। এরকম দৃঢ় সংকল্প বুদ্ধি যার এসেছে, শরণাগতির 3য় লক্ষণ। তিনিই রক্ষা করবেন আমায়। আমার রক্ষাকর্তা এই জগতে অন্য কেহ নাই। শ্রী গৌর হরি আমার নির্ভয় স্থান, দেবতাদেরও নির্ভয় স্থান, সকলের নির্ভয় স্থান গৌর চরণ, গোবিন্দ চরণ, শ্রীগুরু চরণ। এইখানেই নির্ভয়তা আছে। এটাই শরণাগতির 3য় লক্ষণ। তিনি আমাকে রক্ষা করবেন। আরে হাতি পার হচ্ছে পাহাড়ি স্রোতস্বিনী নদীতে,
পার্বত্য সংকুল নদীর প্রবল স্রোত, হাত দিলেই আকর্ষণে টেনে ভাসিয়ে দেবে। হাতি জঙ্গলের এপার থেকে ওই পারে যাবে বলে সেই পাহাড়ি স্রোতস্বিনী তীব্র স্রোত নদী পাড়ি দিয়ে ওপারে যাচ্ছে। হাতি দেখছে এত স্রোত বেশি, হাতি বলবান প্রাণী উঠতে বাধাগ্রস্ত হচ্ছে, পাচ্ছে না, ঢেউয়ে বারবার ভেসে যাচ্ছে। হাতি বারবার এই জলের স্রোতের শক্তির কাছে পরাভূত হয়ে আর চিন্তা করছে, না রে, আমার পাশ দিয়ে আমার লোমকূপের মতো ছোট ছোট মাছগুলো দল বেঁধে আনন্দে সঙ্গীত করতে করতে, আনন্দে সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে, আর আমি কিনা হাতি সেই জলের স্রোতে আমি ভেসে যাচ্ছি। এর কারণ কি? আচ্ছা, স্রোতে দেখেছেন কাঠের গুঁড়ি ভেসে যায়, নৌকা ভেসে যায়, মরা লাশ ভেসে যায়, এর মাছগুলো উজানে উল্টো দিকে যায়। এর কারণ কি? হাতি অবাক চোখে দেখছে, বাহ বাহ, পার্বত্য সংকুল স্রোতস্বিনী নদীতে আমি ভেসে যাচ্ছি, ছোট ছোট মিন মাছগুলো স্রোতের বিপরীতে কি করে উজানে যায়? প্রশ্ন করুন তো মাছের কাছে। মাছের ভাষা যদি থাকতো, ওরা উত্তর দিত কি জানেন? হাতি, শোনো, কেন আমরা উল্টো দিকে স্রোতে ভেসে যাচ্ছি? আমাদের জন্মই এই জলে, আমাদের আশ্রয় এই জল, জল ছাড়া আমরা বাঁচব না। সোনার থালায় পদ্মের কোমল পাপড়ির মধ্যে থাকলেও ছটফট করে মারা যাব। জলই আমাদের জীবন, জলই আমাদের আশ্রয়। তাই জলের প্রতি পূর্ণ সমর্পণ করে দিয়েছে। বাঁচালে তুমি বাঁচাও, মারলে তুমি মারো, তোমাকে ছেড়ে আমরা বাঁচব না। এই সমর্পণ কারণে জল বলছে, তুই যেহেতু আমাতে আশ্রয় নিয়েছিস, শরণাগতি নিয়েছিস, তা আমি হাতি ভাসিয়ে এনে গেলেও তোদের বুকের মধ্যে টেনে রাখবো। তাই মাছগুলো উজানে উল্টে দিকে যাচ্ছে। জো যাকো শরণ লিয়ে সরাখো তাকো লাজ, উল্টা জলে মছলি চলে বহি যায় গজরাজ। তুলসীদাস গোস্বামী তিনি এই শ্লোকে বলছেন, দেখো জগৎ, শরণাগতির কি মহিমা। নির্ভয় হতে চাও, এই জগতের ভয়কে নির্ভয় স্থানে আশ্রয় পেতে চাও, গৌর গোবিন্দ চরণে পূর্ণ শরণাগতি নাও, আত্মসমর্পণ করো। কারণ যে যার শরণ নাই সে তাকে রক্ষা করে। জলের শরণ মৎস্য নিয়েছে, তাই মাছকে বুকে করে টেনে রাখছে। আর হাতি নিজের শক্তি প্রয়োগ করতে গেছে স্বাতন্ত্র, জলের শরণ নেয়নি, তাই জলও তার শক্তিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর থেকে বড় দৃষ্টান্ত আমার ঝুলিতে নাই। ভগবানের চরণে যদি শরণ নেন, ভেসে যাবেন না এই সংসার সাগরে। শত দুঃখ যন্ত্রণার মধ্যেও তিনি আপনাকে চরণে রাখবেন, ফেলবেন না। জলের শরণ নিলে যদি মাছ এভাবে উজানে যেতে পারে, হাতি না যেতে পারে, শরণ নেয়নি হাতি। এই জন্য কে রক্ষা করবে আমাদের? রাজা, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কেউ না। রক্ষা করা একমাত্র স্রষ্টা ঈশ্বর, তার চরণে শরণ নিন। রক্ষা আর কেউ করবে না। কালের হাত থেকে কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী আপনাকে রক্ষা করতে পারবে না। কাল যেদিন আসবে, কে রক্ষা করবে আপনাকে? রক্ষাকর্তা ভগবান। এই বিশ্বাসটা আনাই শরণাগতি। ওই যে বললাম, মুখে ফেনা তুললে হবে না, গড়াগড়ি দিয়ে হাউমাউ করলেও হবে না। গোবিন্দ আমি তোমার, গৌর আমি তোমার, এই লক্ষণগুলি বলে দেবে আপনি পূর্ণ শরণাগতিতে এসছেন কিনা। আর গোবিত্তে বরণং, তোমাকেই বরণ করেছি। তুমি পতি, তুমি গতি, তুমি শরীর, তুমি আশ্রয়, তুমি অগতির গতি, তুমি সর্বস্ব। এ শুধু শব্দ নয়, জীবন দিয়ে, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে, প্রতিটি ভাবনা দিয়ে, অনুরণন ধ্যান দিয়ে মনে করতে হবে, তুমি আমার পতি, তুমি আমার আশ্রয়, তুমি আমার শরীর, তুমি আমার গতি, তুমি আমার অগতিরও গতি। এইভাবে তাকে বরণ করুন, এইভাবে তাকে বরণ করুন। এরই নাম শরণাগতি। হ্যাঁ, গোপিত্তে বরণং তথা আত্মনিক্ষিপ্য কার্পণ্য। ভগবানের নাম নিতে, ভগবানের ভজন করতে, জীবনের যা কিছু তাকে নিবেদন করতে কার্পণ্য করবেন না। আত্মাকে না জানায় কার্পণতা, ভগবানকে ভজন না করায় কৃপণতা। শুধু টাকা গচ্ছিত করে রাখলেই তাকে কৃপণ বলে না। এ জগতে সব থেকে বড় কৃপণ যিনি মনুষ্য জন্ম পেলেন, বিবেক পেলেন, বুদ্ধি পেলেন, শাস্ত্র পেলেন, সাধুগুরু পেলেন, ধাম পেলেন, গঙ্গা পেলেন, তুলসী পেলেন, বৈষ্ণব পেলেন,
প্রসাদ আদি পেলেন, এর পরেও যিনি ভজন না করে জগৎ থেকে সরে গেলেন, ইনি কৃপণ। কাজের কাজ করলেন না যে জন্য সে এসেছিল, ইনি প্রকৃত কৃপণ। আর কৃপণের কোনো কালেই ঠাঁই নাই। কৃপণ কোনো জন্মেই ভক্তি পাবে না। কৃপণতা এমন একটা দোষ, সবখানে ইহকাল পরকালে তাকে শেষ করে দেবে। কৃপণতার ইহজগতে পরজগতে কোথাও স্থান নাই। এই জন্য প্রকৃত কৃপণ ভগবান ভজন না করা, আত্মাকে না জানা, এই ষড়বিধ লক্ষণ যার মধ্যে, ইনি শরণাগতি, যথার্থ শরণাগতি এটি। আসুন আমরা চেষ্টা করি, একদিনে হবে না, এক জন্মেও হয়তো হবে না, তবে নিতাই গৌড়ের এই প্রেম ধর্মে অনার্পিত চরিত যুগে, এই করুণার যুগে আমরা সামান্য এগিয়ে গেলে তিনি এগিয়ে আসবেন। কিন্তু বাধা কোথায়, অন্তরায়টা কোথায়, সামান্য একটু আস্বাদন করি। অন্তরায় কি জানেন? ভগবান শঙ্কর পার্বতীকে বলছেন, শ্রী ভগবান বারবার কেন জগতে আসেন, লীলা করেন? পার্বতীর এই প্রশ্নের ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন, ধ্যান দিন। অনুগ্রহায় ভূতানাং মানসিংতনমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া য সূত্রা তৎপর ভবেৎ। ভাগবতজি ভগবান এই শ্লোক বলেছেন, অনুগ্রহায় ভূতানাম মানসিংতনমাশ্রিতম, অর্থাৎ ভগবান বারে বারে এই মনুষ্য শরীর ধারণ করে কেন এই জগতে লীলা করেন, তার কারণ ভগবান শঙ্করের মুখে শুনুন। ভগবান জগতে আসেন, এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ ভগবান শঙ্কর মাতা পার্বতীকে দিয়ে জগৎকে শোনাচ্ছেন। একবার শঙ্করজি বলছেন, ভগবানের গুণ অনন্ত। অনন্ত কাকে বলে? যাকে অন্ত করা যায় না। ভগবানের গুণ অনন্ত। আর আমাদের জীবের, আমাদের বলতে ভুল হলো, আমার মতো জীবের অনন্ত দোষ। ভগবানের অনন্ত গুণ আর আমার দোষ গুণে বলা যাবে? বলতে পারবেন? আমি তো পারবো না, আমার দোষ কত জন্মের কত দোষ, এ গুণে বলা যাবে না। এই জন্য শাস্ত্র বলছেন, ভগবান তোমার গুণ যেমন অনন্ত, তেমনি আমার মতো জীবের দোষও অনন্ত। এই অনন্তে অনন্তে যদি সামনাসামনি হয়, তাহলে জীব ভগবানকে কি বলবে? বলে, প্রভু দেখো, তোমার কোনো প্রতিযোগী থাকা উচিত নয়। একই চেয়ারে দুজন প্রধানমন্ত্রী বসতে পারে না। একই ব্যাসপীঠে আমরা দুইজন পাঠ করতে একই সাথে পারবো না। তো প্রভু, তোমার কোনো প্রতিযোগী থাকা উচিত নয়। ভগবান বলছে, কেমন? বলেন, আমার অনন্ত দোষ আর তোমার অনন্ত গুণ, এই দিক দিয়ে আমি আর ওদিক দিয়ে তুমি, এক হলো না। তোমার এই অনন্ত গুণের কোনো প্রতিযোগী যেন না থাকে। ভগবান বলছে, তাহলে কি করতে হবে? বলে, এক কাজ করো প্রভু, তোমার প্রতিযোগী রাখবে কেন? তুমি আমার অনন্ত দোষকে শোধন করে নাও, তাহলেই তুমি অনন্ত গুণময় রূপে তোমার স্বীকৃতি হবে। আমার দোষ স্খলন করে নাও, আমার অনন্ত দোষ, আবার তোমার অনন্ত গুণ, তোমার প্রতিযোগী কেন থাকবে? তুমি আমার দোষকে স্খলন করে দাও, শোধন করে নিয়ে তোমার করে নাও, যাতে তোমার অনন্ত গুণের প্রতিযোগী কেউ না থাকে। দেখুন, বিনয় পত্রিকায় কথাটি ধ্যান দিয়ে শুনবেন আশা করছি, খুব মার্মিক কথা। যেমন এই মালা গেঁথে দেখবেন, এইখানে একটা বড় ফুল দেয়, চেন করলে এখানে একটা লকেট দেয়, ওইটা খুব শোভা পায়। যেমন হাজার কথার মধ্যে এই কথাগুলি ওই লকেটেরই মতো। এখানে একটা স্থূল পদ্ম দিলে যেমন মালাটা শোভা হয়, এই কথাটাও তেমন শোভা। বিনয় পত্রিকায় গোস্বামী তুলসী দাস একদিন রামচন্দ্রের সভাতে উপস্থিত। সভাতে গিয়ে অবনত মস্তকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, প্রভু আপনার সবাই এসে দেখলাম এখানে একটি বিষয়ের কমতি আছে, আর সেটা আমি ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না। ভক্তের ভাষা এমন হয়। প্রভু রামচন্দ্রের সবাই গিয়ে বলছেন, এখানে একটি কমতি আছে, কম আছে, আর আমি ছাড়া সেই কমতি পূর্ণ করতে পারবে না। পাশে যারা ছিল তারা বলছে, বাহ, প্রভু রামচন্দ্রের এই রাজসভার মধ্যে কারা আছে একবার দেখেছো? ঠাকুর লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান, অনন্ত ঋষিমুনি, অযোধ্যাবাসী। তুমি বলছো এখানে অপরিপূর্ণ, আর তুমি সেটা পূর্ণ করবে? এত অদ্ভুততা তোমার। বলেন, প্রভু যদি নিবেদন করার অনুমতি দেন, কোনটা অপূর্ণ বলি?
তুলসীদাস গোস্বামী অবাক করা কথা বলছেন, বড় বিস্ময়কর কথা। বললেন, প্রভু তোমার অনন্ত নামের মধ্যে, অনন্ত গুণের মধ্যে একটা গুণ, একটা নাম হলো তুমি পতিত পাবন। ভগবানের অসংখ্য নামের মধ্যে একটা নাম পতিত পাবন। তো প্রভু তোমার সভাতে এসে দেখলাম এই নামের সার্থকতা নাই। কারণ ঠাকুর লক্ষণ, হনুমান, ভরতজি, ঋষিমুনিরা এরা কেউ পতিত নন। এরা তোমার প্রিয় অংশ, শক্তি, ভক্ত। কিন্তু এইখানে একটা জিনিসের যেটা কমতি আছে, আমার মতো পতিতের কমতি আছে। তাই আমি এসে বলছি, আজকে তোমার যেটা কমতি আছে এটা পূর্ণ হবে। আমি পতিত, আমার থেকে পতিতে ব্রহ্মাণ্ডে আর কেহ নাই। এখন প্রভু তোমার পতিত পাবন নাম সার্থক করো। আমার মতো পতিতকে যদি তুমি উদ্ধার না করো, প্রেম না দাও, তাহলে পতিত পাবন তোমার এই নামের সার্থকতা হবে না, এটাই অপূর্ণ থাকবে। তুমি আমাকে পতিত পাবন করে নাও প্রভু, আমাকে পতিত পাবন করে নাও। রামচন্দ্র বিস্ময় চোখে তাকিয়ে আছেন। ভরসা কিন্তু এই জায়গায়, আমি এতক্ষণ যা বললাম, ভরসা কিন্তু এই জায়গায়। উনি পতিত পাবন আর আমি পতিত। ভরসা এই জায়গায়। নাম যখন তোমার পতিত পাবন, পতিত উদ্ধারণে যখন তুমি আসো দয়া করে, কৃপা করে, তখন এবার আমি বাদ পড়ব না। এইবার আমার ভরসা জেগেছে। আমার হাজার অবগুণ থাকলেও, পতিত হলেও, তুমি তো পতিত পাবন, তুমি নিশ্চয়ই আমাকে ফিরাবে না। আর এটাই ভগবানের করুণা। তার করুণায় অবতীর্ণ হয়েছেন এই জন্য এবার পতিতকে ফেরাবেন না। কুষ্ঠ বিপ্রের গায়ে কুষ্ঠ, স্ত্রী পুত্র সব ফেলে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। পোকাগুলো গা থেকে ঝরে ঝরে পড়ছে, সেই পোকাগুলো আবার ক্ষত ঘায়ের মধ্যে লাগিয়ে দেয়। গৌর হরি একে গিয়েও বুকে জড়িয়ে ধরেছিলেন। সবাই ত্যাগ করেছিলেন, কিন্তু গৌর যখন মহাপ্রভু জড়িয়ে ধরতে যাবে কুষ্ঠ বিপ্র বাসুদেবকে, বললেন ছুঁয়ো না। প্রভু সবাই ত্যাগ করেছে, ছুঁয়ে না। বললেন কাছে যদি না আসতে দেবে, গৌর বলে কেন ডাকলে? দাও জন্ম জন্মান্তরের পাপ অপরাধ যা কিছু আমায় দাও, এটি নেওয়ার জন্যই আমি অবতীর্ণ হয়েছি গলিতে। প্রেম গাঢ় আলিঙ্গন দিয়ে চিন্ময় করে দিলেন তাকে। এর থেকে পতিত পাবন কাকে পাবেন? ভরসা কিন্তু এখানে একটা আছে। আমি পতিত, তুমি পতিত, উদ্ধারণ, তুমি পতিত, এই নাম সার্থক করো প্রভু। মৌসম পতিতে জগতে আর দ্বিতীয় পাবে না তুমি। সুধীবৃন্দ, এটা যেমন ভক্তের দৈন্য থাকতে হবে, প্রেম ভক্তি লাভের আমি উপায় বলছিলাম, পরম উপায় বলছিলাম, কিন্তু এখানে একটা প্রসঙ্গ চলে আসে। প্রসঙ্গটা আরো ধ্যান দিতে হবে আপনাদের। অনেকের চোখে ঘুম আসছে কেন জানি না, কষ্ট হয় এগুলো দেখলে। জেগে থাকুন, এইখানে অন্তত জেগে থাকুন। এইটা ঘুমানোর জায়গা না, এটা ধ্যানের জায়গা, মননের জায়গা, এটা ভগবত আরাধনার জায়গা। ধ্যান দিয়ে শুনুন। বলছেন দোষেও যেমন অগণিত অনন্ত দোষে যেমন ভক্তি প্রাপ্তির পথে বাধা, তেমন গুণও ভগবত ভক্তির পথে বাধা। দেখুন, নূতন কথা। নূতন মানে আমাদের কাছে অনেকটা নূতন মনে হবে। গুণও বাধা। অনন্ত দোষ যেমন প্রেম ভক্তির পথে অন্তরায়, অনন্ত গুণও বাধা। বলি কেমন বিপরীত শোনালো না? গুণ যার মধ্যে আছে, উৎকর্ষ যার মধ্যে আছে, অনেক গুণে তিনি গুণান্বিত। আর এই গুণ থাকলে যেটা হয়, এই গুণের অভিমান বা অহংকার এসে বাধা হয়ে দাঁড়ায়। এই ভক্তি পথে এইগুলো খুব সতর্ক রূপে শুনতে হবে, জানতে হবে। পথ চলতে গেলে কাঁটা দেখতে হবে, বিদীর্ণ হলে আর পথ চলতে পারবেন না। ভক্তি পথের কাঁটা এগুলি। গুণ থাকুক, কিন্তু গুণের একটা সমস্যা হলো, যার মধ্যে অর্থ আছে, রূপ আছে, যৌবন আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, পদ প্রতিষ্ঠা আছে, এই গুণের অভিমান যদি কারো মধ্যে কাজ করে, তো সেটা অবগুণের থেকে বেশি বাধা। ঠাকুরমশাই বলেছেন, পাপ পূর্ণ দুই পরিহর, পূর্ণ সে সুখের দাম, তার না লইও নাম। আরে বাবা, পাপ না হয় বাধা হলো ভক্তির পথে, ভজনের পথে, পুণ্যটাও বাধা। জগতের মানুষ তো পুণ্য অর্জনের জন্যই ব্যস্ত। দান ধ্যান যাগ যজ্ঞ পূজা পার্বণ সব তো পুণ্যর জন্য। পরকালে স্বর্গে পাবো, পরকালে ধনীর ঘরে জন্মাবো, সব তো পুণ্যের জন্যই করা, বলে ওটাও বাধা। পরমহংসদেব
সুন্দর কথা বলেছিলেন। ওনার ঠাকুর পরমহংস, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলছেন, দেখ রে, একটা কাঁটা ফুটে আছে, তাতে যন্ত্রণা কাতর তুই, আর একটা সমপরিমাণ কাঁটা দিয়ে ওই বিদীর্ণ কাঁটাটা তুলে ফেলো, উপড়ে ফেলো। গ্রামের মানুষ তাই করে, একটা কাঁটা পড়লে কাছে তো কিছু নেই, আর একটা কাঁটা দিয়ে ওই বিদীর্ণ কাঁটাটা তোলে। আচ্ছা, যে কাঁটা দিয়ে ওইটা তুললেন সে কাঁটাটা যত্ন করে রেখে দেন কি করেন? দুটোই ফেলে দেন। তেমন পাপ পূর্ণ দুটোই কাঁটা, দুটোকেই ছাড়তে হবে, তবে ভক্তি হবে। ভক্তি কিন্তু এই দুটো আঁকড়ে ধরলে ভক্তি হবে না। পুণ্য এক জিনিস, ভক্তি আর এক জিনিস। পুণ্যের দ্বারা কি হয়, যে যাগ যজ্ঞ দান ধ্যান ন্যায় পরায়ণতা, এগুলো কি হয়? এগুলোর দ্বারা পুণ্য হয়। আর পুণ্য স্বর্গে গেলে ভোগ করার পর ক্ষয় হলে আবার ওরা ঠেলে ফেলে দেয় জগতে। ক্ষীণ পুণ্য লোকং বিশ্বন্তি। তো পুণ্য ক্ষয় হলে আপনাকে আবার চলে আসতে হবে। এই জন্য বলছেন কি, দুটোই বাধা। কেমন জানেন? একটা পাখিকে লোহার পিঞ্জরে আর একটা পাখিকে স্বর্ণ পিঞ্জরে আটকে রাখা হয়েছে। আচ্ছা, পাখির কাছে লোহার কাঁচা সোনার কাঁচার কোনো পার্থক্য আছে কি? দুটোই তো বন্ধি। আচ্ছা, সোনার খাঁচায় পাখি যদি গর্ব করে বলে, এই দেখ লোহার খাঁচার পাখি, আমি সোনার খাঁচাতে বন্ধি। আচ্ছা, আমাকে লোহার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে, আর ধরুন অন্য আরেকজনকে স্বর্ণ শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে অপরাধের কারণে। দুটোর পার্থক্য কি খুব বেশি? বন্ধন তো দুইজনের, তা সে সোনার শিকলে হোক আর লোহার শিকলে হোক। তেমনি ভালো করে মন দিতে হবে, পুণ্যটাও বাধা, পাপটাও বাধা। বলি তাহলে থাকবে কি? বলে পাপ পুণ্য কোনোটাই রেখো না, ভক্তিকে রাখো, ভজনকে রাখো। এটাই ঠাকুর মশাইয়ের অনুভূতি। পাপ পুণ্য দুই পরিহর, এমন কথা সবাই বলেনি। ঠাকুর মশাইয়ের অনুভূতি নিত্যানন্দ আবিস্মরতিত প্রেম ভক্তির মহারাজ। উনি বলছে, ছাড়ো, পুণ্যের নেশায় আজ মানুষ সব করে, এই করলে এই হবে, ওই করলে এই হবে, এই দান করলে, এই যজ্ঞ করলে, এই পূজা করলে, এই দেবদেবীর আরাধনা করলে টাকা অর্থ রোগ শোক হালকাতা ভালো হবে, ঘেরের মাছ ভালো হবে, ব্যবসা ভালো হবে, সব পুণ্যের তালে ব্যস্ত আমরা। এতে ভগবান সুখের কি করলে তুমি? তার সুখের ব্যবস্থা কোথায় এর মধ্যে? সব আমার সুখের ব্যবস্থা। এই জন্য পাপ পুণ্য দুটোই ভক্তির অন্তরায়। এই জন্য গুণও বাধা হয়ে দাঁড়ায়। সেটা কেমন দাঁড়ায় চলুন আমরা শাস্ত্র থেকে জানি। কারণ গুণ থাকুক, গুণ অর্জন করুন, কিন্তু গুণের অভিমান চলে আসে, সকলের প্রায় চলে আসে। যার মধ্যে যে গুণ আছে তার সেই গুণের গৌরব, সেই গুণের গর্ব, অভিমান আসতে থাকে। আমি বড় পণ্ডিত, আমি রূপবান, আমি এই তল্লাটের অমুক, কত অভিমান। আমি এই আশ্রমের কর্ণধার, আমি গড়েছি এই মন্দির। সব কিছু গুণের মধ্যে একটা বাধা। জানবেন এটাও বন্ধন, এটাও খাঁচা। আচ্ছা, বৈকুণ্ঠের দ্বারী, এদের নাম জয় এবং বিজয়। ধ্যান দিন, পূর্ণ বাধা কোনটা? যদি পূর্ণত্বে অভিমান আসে। জয় বিজয় এরা বৈকুণ্ঠের দ্বারী হওয়া সহজ। জয় এবং বিজয়, তাদের অনুমতি নিয়েই ভগবানের কাছে যেতে হয়। সাধারণ তারা সব চারি হাত বিশিষ্ট, তারা সব বৈকুণ্ঠের পরিকর। জয় আর বিজয়, মানুষের জীবনে যখন গুণ আসতে থাকে, সামর্থ্য আসতে থাকে, চারিদিকে জয় হতে থাকে, বিজয় হতে থাকে, তখনই এই গুণের দ্বারা যে জয় এবং বিজয় আসে, তখনই নেমে আসে এই গুণের গর্ভ, বিজয়ের গৌরব। একটু নাম ছড়িয়ে গেছে, অমুক পাঠক খুব ভালো পাঠ করে, আমার আর মাটিতে পা পড়ল না। বিজ্ঞাপনের দ্বারা, প্রচারের দ্বারা যদি আমাদের মধ্যে কোনো গুণ আসে, একবার মনে পড়ে আমরাও কোথায়, এরা বা কোথায়। একবার রাধাকুণ্ডের এক পরম রাধা চরণ নিষ্ঠাইক জীবাতু সেই মহারাজ একবার পাঠ করার কথা ছিল। তো যারা গাড়ি করে এনেছেন, বাবাজিকে নিয়ে যাবেন, গাড়িতে বেশ আসন টাসন বসিয়েছেন, বললেন, বাবা চলুন, আপনার আজ হরিকথা বলার দিন। বাবা বলছে, তোমাদের প্রচারপত্রটা একবার দেখি।
প্রচারপত্রে দেখছেন ওনার নামের আগে আষাঢ় লাগানো অনেকগুলো, রাধাকুণ্ড তটাশ্রয়ী পণ্ডিত প্রবার বিদগ্ধ ত্যাগী শিরোমণি অমুক তমুক। বাবা ওইটা পড়ে একটু ব্যথা পেয়ে বললেন কি, এক কাজ করো, আমার নামে না শুনে যে উপাধিগুলো লিখেছ, এই উপাধি বিশেষণগুলোকে নিয়ে ব্যাসপীঠে বসিয়ে দাও, আমি যাব না। এরা কারা আর আমরাও বা কারা? আমরা এসে দেখি আমার নামের আগে কি লেখা হয়েছে, দক্ষিণ অঞ্চলের চলমান ভাগবত লিখেছে কিনা। মনে 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 হয় শুধু বিল্বমঙ্গল নাম লিখলো, আগে একটু বিশেষণ দিতে পারতো না? ফেসে গেলাম, ধরা খেয়ে গেলাম, পড়ে গেলাম। বাবা বলছেন, বাবা ভুল হয়েছে, অপরাধ হয়েছে। বললেন ব্রহ্মাও যদি আমাকে যেতে বলে, আমি এখান থেকে এক চুলো যা ওই উপাধিগুলো বসিয়ে দাও। গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান যদি ভেতরে থাকে, অবগুণের থেকে বেশি বাধা হয়ে দাঁড়াবে, বেশি বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য শবরী পূর্বজন্মে রানী ছিল, জানেন? শবরীর পূর্বজন্মে ছিলেন মহারানী, শুধু রানী না। তো সাধু সেবা করে উনি, রানী তো রাজা যেতে দিত না সাধু সঙ্গে বৈষ্ণব সেবায়, হরিনাম হরিকথায় যেতে দিত না। তাই রাজপুরীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছিল বৃন্দাবনের এক মহাত্মাকে এনে একটু হরিকথা সাধু সেবার। সাধু সেবা করার পরে এই সাধু প্রসন্ন হয়ে বলেছিলেন, রানীমা কিছু বর চেয়ে নাও। বলে যদি দিতে চান অভাগিনীকে দিন, তাড়াতাড়ি যাতে মৃত্যু হয় আমার। বললেন তুমি বিপরীত চাইছো, সবাই দীর্ঘ আয়ু চাই, তুমি মহারানী সুখে আছো, তো তুমি মরতে চাইছো কেন? বললেন প্রভু এই বর দিন, তাড়াতাড়ি যেন মৃত্যু হয়। বললেন আর কোনো বর, আর কিছু চাও তুমি? বললেন হ্যাঁ, তবে তাড়াতাড়ি মৃত্যু হলে যেন অতি নিচু কুলে জন্ম নেয়, যে কুলকে সবাই ঘৃণা করে যেন। বলে তোমার চাওয়াটা যে অন্যের থেকে বিপরীত। কেউ চাই দীর্ঘ আয়ু, তুমি চাইছো মৃত্যু। কেউ চাই উচ্চকুলে জন্মাতে, তুমি চাইছো নিম্নকুলে যেতে। যে তোমার চাওয়াটা বড় ভালো লাগছে, আর একটা চাও তো। বলে আর যদি দিতে চান তাহলে আমাকে কুরূপ দিন, যাতে আমার রূপের দিকে তাকিয়ে কেউ পুনরায় আমার দিকে আর না তাকায়। ভক্তি খুব মুখের কথা, ভগবান পাওয়া মুখের কথা। ইনি এই মহারানী মৃত্যুবরণ করে এসেছিলেন ভীল শবরীর ঘরে, এই শবরী রূপে। যাকে অন্বেষণ করতে করতে যার কুটিরে প্রভু নিজে গিয়েছিলেন রামচন্দ্র, যার উচ্ছিষ্ট ফল চেয়েছে উনি আস্বাদন করেছিলেন। এই জন্য না, গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান যদি থাকে, অহংকার যদি থাকে, এই গুণ সব শেষ করে দেবে। এবং বর্তমান এটাই আমাদের অন্তরায় হয়ে গেছে, এটাই আমাদের অন্তরায় হয়ে গেছে। আমরা মুখে অনেক সময় দণ্ড প্রকাশ করি, কিন্তু ভেতরে আকাঙ্ক্ষাটা রয়ে গেছে। আমার মনে পড়ে এক উত্তরপ্রদেশের এক মহান আচার্য পরিব্রাজক, তিনি তার প্রবচনে আমি শুনেছিলাম, একবার শুনেছে যে দান করে নাম ঘোষণা করতে নেই, তাতে দানের মহিমা ক্ষুণ্ণ হয়। তো সেখানে অনেক দান সবাই দিচ্ছে, সবাই নাম ধরে ধরে ডেকে মালা দেওয়া হচ্ছে। যিনি নাম নিতে নিষেধ করেছেন তিনি মনে করছেন কেন নিষেধ করলাম, এর মধ্যে আমিও তো একটা মালা পেতাম, আমার নামটাও তো সব জেনে যেত। কিন্তু বলে দিয়েছে আমার নাম নেওয়া যাবে না, একই মুখে দুই কথা বলতে পারছেন, কিন্তু মনে ওনার ওই নামের কাঙাল বা প্রত্যাশা আছে। তখন উনি ঘোষককে ডেকে চুপি চুপি বলছেন, বলুন এই 10,000 টাকা যিনি দান করেছেন তিনি এই আসরেই আছেন, ওইটা একটু বলুন। বলে তারপরও পোষাচ্ছে না। বলে এক কাজ করুন, বলুন যে উনি তৃতীয় বেঞ্চিতে বসে আছেন, নাম নেওয়া যাবে না। তারপরে বলছেন বলুন তৃতীয় বেঞ্চির একেবারে দক্ষিণে তিনি বসে আছেন। এটা দরকার কি গো বাবা? 5,000 টাকা মন্দিরে দান করলে 14 জনের নাম সেট করে দিলে, অমুক অমুক পুত্র পপুত্র, কি দরকার এগুলি? নাতিপুতির নামও দেন, ওই ওং লেখা, ওর ওপর কেউ পা দিয়ে উঠবে। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলেন, ভগবান কোথাও নামের প্লেট বসিয়েছেন এটা আমি করেছি? 5,000 টাকা দিয়ে প্লেট বসাতে হবে, নাতিপুতির নামও লেখাতে হবে? গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান অহংকার প্রচার থাকলে কিন্তু বাধা, থাকলেই বাধা। এই জয় বিজয় আপনারা জানেন, ভগবান চতুর্ষণ পঞ্চম বর্ষীয় দিব্য তেজময় মূর্তি, প্রথম অবতার। এই চতুর্জন বিবস্ত্র,
তারা তো বহুবার গেছেন বৈকুণ্ঠে, সব জায়গায় যেতে পারেন তারা। সনক সনন্দ সনাতন সনত কুমার এই পঞ্চম বর্ষীয় তেজ পুঞ্জময় ভগবানের প্রথম অবতার এই চতুর্ষণ যেতে গিয়ে বাধা দিল। এই দেখুন গুণের অভিমান, আমরা বৈকুণ্ঠের দুয়ারি, জয় বিজয়। ভক্তের দোষ দেখলো, উলঙ্গ অবস্থায় ভগবানের সামনে যাওয়া যাবে না। আরে শিশুপুত্রকে কে, ছোট্ট শিশুকে তাকে প্যান্ট পরালে সে তো নিজেই খুলে ফেলে, ওরা তো শিশু। আচ্ছা, একটা দুগ্ধপোষ্য শিশুকে বস্ত্র পরাবেন, ও খুলে ফেলতে চায়, কিন্তু 10 বছর বয়স হলে খুলবে কি নিজের ইচ্ছায়? তখন কেউ খুলতে গেলে তাকে পেটাবে। তো কেন জ্ঞান হয়েছে তার পোশাকে। তো ওরা তো ভগবানের শান্ত ভক্ত, ওরা সর্বভূতে হরিকে দর্শন করেন। ওদের আর বস্ত্র, যেমন বিবস্ত্র সুখদেব তুরীয় তত্ত্ব চলেছিলেন, বস্ত্র নাই, নারী পুরুষ ভেদ নাই চোখে, এদের আর কি বস্ত্র থাকবে গো। মা কালীকে কাপড় পরানো হয় না অনেক জায়গায়, কেন জানেন? বিবস্ত্র কেন মা? কেন জানেন? মা হলো শক্তির অধীশ্বরী। এই আকাশটাকে সামিয়ানা দিয়ে ঢাকতে পারবেন? পৃথিবীর সমস্ত কোম্পানির কাপড়গুলো জুড়ে আকাশকে ঢেকে দেওয়া যাবে? তো মা তো শক্তি, জগৎ ব্যাপিত, তাকে কি দিয়ে ঢাকবেন আপনি? কাপড় দেয়া হয় কালী পুজোয়, কাপড় ওখানে থাকে কিন্তু অঙ্গে পরানো হয় না, দেখানো হচ্ছে শক্তি ব্যাপক, তাকে ঢাকবা কি করে তুমি? শক্তিকে ঢাকা যায়? ঢাকা যায় না। এই জন্য শাস্ত্র বলছেন, ওখানে আমরা অনেকেই সমালোচনা করি কেন বস্ত্র নেই। আরে বস্ত্র আছে, আকাশকে ঢাকতে পারবে তুমি? শক্তিকে আবৃত করে রাখা যায় না। এই সব তত্ত্ব বুঝলে আর এই কথা আসবে না, কেন ঢাকা, কেন ঢাকা নেই, কেন কাপড় নেই। সুধীজন, তো তেমনি চতুর্ষণ যেতে গিয়ে বাধা দিল, ভক্তকে দোষ দেখলো, ভগবানের শান্ত ভক্তকে দোষ দেখলো। দোষ দেখতে কি হলো? অভিশাপ প্রাপ্ত হলো তারা। যা, যখন অসুরের মতো পাষণ্ডের মতো আচরণ করলি, যা অসুর হয়ে জন্ম নেই। সেই বৈকুণ্ঠের দুয়ার থেকে তারা কোথায় নামলো? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, 3 জন্ম 3 কল্পে তাদের আসতে হলো অসুর দৈত্য হয়ে। গুণ আছে আপনার, কিন্তু গুণের অভিমান থাকলে কিন্তু পরিণতি এটাই জানাচ্ছেন ভাগবত। বৈকুণ্ঠের দুয়ারি হওয়া মুখের কথা না, জয় বিজয় সাধারণ না, কিন্তু অভিমান এলো। আমরা দুয়ারি, আমাদের অনুমতি না হলে যেতে পারবে না। ভক্তকে বাধা দিল ভগবানের কাছে যেতে। গুণ আছে কিন্তু অভিমানের দৈত্য হতে হলো। এসব দৃষ্টান্ত কি শুধু গল্প, উপন্যাস? আমরা জীবনে নেব না? গুণ থাকুক আপনার, কিন্তু গুণের অভিমান যেন না থাকে। একটা ভালো দৃষ্টান্ত থাকলে দিতে লোভ হয়। আমার সাথে একটা সাতক্ষীরার যিনি জজ, দায়রা জজ, তিনি এখানে মাটিতে বসে আছেন, আসনও স্বীকার করেন না, এইখানে আছেন। তার পরিচয় গোপন রাখাই উচিত, তাদের অনেক প্রোটোকলের ব্যবস্থা আছে। তিনি করুণা করে আসেন মাঝে মাঝে আমার সাথে, মাটিতেই বসেন, মালা নিতে চান না। গুণ থাকুক কিন্তু অভিমান না থাকুক। মহাপ্রভু গিয়েছিলেন, মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সভাতে গিয়েছিলেন। 5000 শিষ্য পরিবেষ্টিত ব্রহ্ম জ্ঞান ও তেজপুঞ্জ প্রকাশ, যার মধ্যে সেই প্রকাশানন্দ সরস্বতী কাশীর। মহাপ্রভু গিয়ে এই 5000 ভক্ত যেখানে পা ধুয়ে জল কাদা হয়ে গেছে, ওখানেই প্রণাম করে বসে পড়লেন, যার জন্য আলাদা আসন রাখা ছিল। গুণ থাকুক কিন্তু দৈন্য থাকুক, অভিমান যেন না থাকে। বাধা পড়ে যাবে, বাদ পড়ে যাবে। আরে প্রকাশানন্দ বলছেন, নারায়ণ সম জ্যোতি আপনার, কোটি সূর্য প্রভা, আপনি কেন হেয় জায়গায় বসেছেন? শ্রীপাদ, আপনার জন্য আসন করা আছে, আপনি আসনে বসুন। প্রথমেই মহাপ্রভু মনে করেছিলেন ওনার আসনটা নিচে আর ওনার আসনটা ওপরে, উনি নিচে বসলেই প্রমাণ হবে যে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার থেকে নিচে। এসেই প্রথম বাড়ি দিয়ে দিলেন মহাপ্রভু, কাঁধায় বসে গেলেন। আর তাতে ভাবলেন এত দৈন্য ওনার, নারায়ণ সমতার তেজপুঞ্জ জ্যোতিপ্রভা, তিনি এখানে বসলেন। ওই প্রথমেই দৈন্যতার দ্বারা বুঝিয়ে দিলেন। এই জন্য দৈন্যতা থাকুক, রূপ থাকুক, গুণ থাকুক, অর্থ থাকুক, সামর্থ্য থাকুক। আমি কি বলবো, কিছু অপরাধ নেবেন না, আমি পক্ষপাতিত্ব কথা ব্যাসপীঠে বলতে নেই। আজকে সম্ভবত পশ্চিমবাংলায় শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। ওখানে ভারতের
প্রধানমন্ত্রী মোদিজি এসেছিলেন, আমি অবাক হয়ে দেখলাম, লাইভে দেখছিলাম, উনি জনার্দন, জনতা জনার্দনের উদ্দেশ্যে পঞ্চাঙ্গে প্রণাম করলেন ওই স্টেজে দাঁড়িয়ে। সম্ভব তো? বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে পঞ্চাঙ্গ মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করছেন। আশ্চর্য হয়ে গেলাম। এরা এরা জগতে কি শিক্ষা, কি দন্যতা এরা ভজন সাধন বা পূর্বজন্মের সংস্কারে পেয়েছেন। সুধীবৃন্দ, একটি দৃষ্টান্ত যদি লোকের কাজে আসে সেটা বলতে হয়, দলমত নির্বিশেষে নিরপেক্ষ কথাগুলো বলতে হয় মাঝে মাঝে, যাতে অন্যের কল্যাণে আসে। গুণ থাকুক আপনার, অভিমান রাখেন না। গুণও বাধা, অবগুণও বাধা, গুণও বাধা। দৈত্য হতে হলো, রাক্ষসকুলে আসতে হলো, কিন্তু ভগবান তো গুণময়। এই অভিশাপ যখন তারা পেলেন, চতুর্শনেদের কাছে বৈকুণ্ঠ অধিপতি এসে ক্ষমা চাচ্ছেন, আমার আমার ভক্তগণ আপনাদের চরণে অপরাধী হয়েছে, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। গুণময় বৈকুণ্ঠেশ্বর ভগবান তার তার কর্মচারী, তার দাসেদের জন্য ক্ষমা চাচ্ছেন ভক্তের কাছে। ভুল করে বসেছে, অপরাধ করেছে, ক্ষমা করুন ওদের। ভগবান তাদের কাছে ক্ষমা চাইছেন। গুণের কথা কি বলবো, ভৃগুমুনি গিয়ে গোবিন্দের সাহিত্য বক্ষে লাথি মেরেছিলেন, একবার গোবিন্দের বুকে লাথি মেরে দিলেন বৈকুণ্ঠেশ্বরের। একজন ঘুমন্ত মানুষের অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে লাথি মারলেন। পরীক্ষার জন্য কেমন ভগবান তুমি। গিয়েছিলেন ব্রহ্মার কাছে, পিতা ব্রহ্মাকে প্রণাম করেনি বলে উনি ক্ষেপে গিয়েছিলেন, পুত্র হয়ে পিতাকে প্রণাম করলে না। রেগে যখন উঠল, মনে মনে বললেন, একদিন প্রণাম করলাম না তাতে তোমার রেশ বেড়ে গেল? তোমার পূজা কে করবে ব্রহ্মাজি? একদিন প্রণাম পেলেন না তাতে রেগে গেলে? সুধীবৃন্দ, ভগবান শিবের কাছে গেলেন। আসলে ব্রহ্মা শিব এরা চাইছেন প্রকৃত তত্ত্বের দিকে দিয়ে যেতে। কার উপাসনা করতে হবে? শিব ঠাকুরকে গিয়ে, শিব তত্ত্ব তো ঈশ্বর তত্ত্ব অভিন্ন, হর হরি অভেদ, এখানে ভেদ করা যায় না। ওনার হাড়ের আলিঙ্গন করতে যাচ্ছেন ভৃগুকে, তুমি আমার ভাই, এসো, এই তোমার গলায় হাড় আর এই সর্প আছে, বাঘের ছাল পরা, আমাকে ছুঁয়ো না। শিব ঠাকুরও ক্রোধান্বিত হয়ে গেলেন, আর পরীক্ষার জন্য বৈকুণ্ঠের বিলাস মূর্তি ভগবানের বুকেই লাথি মেরে দিলেন। ভগবান উঠে বললেন, ভক্ত দুয়ারে এলে অভিনন্দন জানাতে হয়, এটা আমার প্রথম অপরাধ, আমি অভিনন্দন জানাতে পারিনি। দ্বিতীয় অপরাধ, আমার বক্ষ পাষাণের থেকে কঠোর কঠিন, কিন্তু ভক্তের চরণ কুসুমের থেকে কোমল। বড় ব্যথা লেগেছে আপনার চরণ, আসুন চরণ সেবা করে দিই। দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন ভৃগু। এই না হলে ভগবান। আমাদের ভিতরে আজ দন্যতাই নেই। এই দীনতা, দন্যতা শুদ্ধা ভক্তির পথেই একমাত্র উপায়। দন্যস্ত প্রেম ও পরিপাকেন জন্নাতে। সনাতন গোস্বামী বললেন, ঘোল মন্থন করলে, দধি মন্থন করলে যেমন মাখন ওঠে, তেমন দৈন্য থেকেই প্রেম ওঠে। যার যত দৈন্য সেখানে তত প্রেম ভক্তি ওঠে। দীনতা যেখানে যত বেশি, তার প্রেম ভক্তি তত বেশি। নতি না হলে কারো উন্নতি হয় না, যে নতি হতে পারে তারই উন্নতি হয়। নত হতে শিখলেই কেবল উন্নতি তাকে ধরা দেয়। তো এই জন্য গুণ ও বাধা। কিন্তু ভগবান চতুর্শনের কাছে ক্ষমা চাইলেন,